আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। সমস্ত যারা সবাইকে আসসালামু আলাইকুম জানাই, আপনাদের হৃদয়ের ভালোবাসা। আসলে আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন, কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমুনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে, সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো, দেখুন পরিষ্কার ভাবে বলুন। সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না, সবাইকে শিক্ষিত হতে হবে, কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদর করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। এবং ইনশাআল্লাহ যখন পপুলেশনের কথা হয়, মোহন যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে, তখন সে কমনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না, কারণ ফিরহাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, কর্মটা জীবন, এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তাআলা পরবর্তীকাল তিনি যতদিন আছেন আমার ক্ষতি তা আপনারা কেউ করতে পারে। উত্তপ্ত করা, উত্তপ্ত করা। প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে, কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন, কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে, তখন তার প্রতিবাদ হওয়া। যখন একটা হয়ে গেছে, ঠিক আছে, আপনি রাম মন্দির করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞানপাপী মসজিদ, কখনো সম্বল মসজিদ, একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে। কিভাবে উত্তপ্ত করা যায়, আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায়। বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ, এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায়
এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতা যদি হদিশ পেতে হয়, তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে আমাদের বিচার সারা চলে, তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে কিরকম ভাবে তাদের বারবার করে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দোয়া চায়। এইটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার ক্যারেক্টার, যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই, এইটা হচ্ছে আমাদের শিক্ষা। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব সবার। তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন। আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে, এই তো ক্রিসমাস আসছে, এখানে আমরা উপস্থিত থাকি, সেখানে কোন আপত্তি নেই। আজকে তো মহারাজরা এখানে আছেন, কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন, ভারতবর্ষের সংস্কৃতি এইটা হচ্ছে আমরা ভারতীয়। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সমর্থন করি না। সেইটার জন্য এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না, সেটা যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত। ঠিক সেইভাবে উনি বলছিলেন এক্ষুনি আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, যে ওয়াকফ বিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায়। জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোন ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায়। জেনে রাখতে হবে ওয়াকফ বিলটা কি। ওয়াকফ বিল হচ্ছে ওয়াকফ, অর্থাৎ আল্লাহর নামে সম্পত্তি যে কেউ পার্সোনাল সে দান করেছে। সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশাহ ছিলেন তারা দান করেছেন, যারা জমিদার ছিলেন তারা দান করেছেন। যেরকম কলকাতায় অনেক সম্পত্তি